সংবাদের এই পর্যায়ে আপনাদেরকে দেশের রাজধানীর বাইরের বাজার দরের খবর জানাবো। নেত্রকোনা এবং শরীয়তপুর থেকে দুজন সহকর্মী যুক্ত হয়েছেন। নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী হানিফুল্লাহ আকাশ এবং শরীয়তপুর থেকে নুরুল আমিন রবিন। শুরুতে নেত্রকোনায় যেতে চাই। আজকের কি খবর থাকছে? নেত্রকোনায় বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? জয়ের বাজার, এই বাজারটি খুচরা বাজারের জন্য শহরে কিন্তু প্রসিদ্ধ এবং এই বাজারে গত সপ্তাহের তুলনায় আজকে সবকটি পণ্যের মধ্যেই কিন্তু যে কাঁচা সবজি যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু পণ্যের দাম কমেছে। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে যদি বলা যায় যে পেঁয়াজের দাম, গত সপ্তাহে যে পেঁয়াজের দাম 100 টাকা কেজি ছিল সেটি আজকে 80 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। মানে প্রতি কেজি 20 টাকা দরে কমেছে। সেই সাথে কমেছে সিমের দাম, যেটি 80 টাকা কেজি ছিল এটি আজকে 50 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। কমেছে বেগুনের দাম, যেটি 60 টাকা কেজি ছিল সেটি 50 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং প্রতি হালি ডিম যেখানে 40 টাকা গত সপ্তাহে ছিল সেটি কিন্তু 5 টাকা হালি কমে এটি 35 টাকা হালি যে ফার্মের যে লাল ডিমটা রয়েছে সেটা কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং আরেকটি কথা যদি জানাই যে গত সপ্তাহে মসুর ডাল এবং সয়াবিন তেলের যে মূল্য বৃদ্ধির কথা আমরা বলছিলাম, এবং আজকে সেখানে কিন্তু মসুর ডাল প্রতি কেজি 5 থেকে 10 টাকা কমেছে। এবং সয়াবিন তেল যেটি 198 টাকা বোতলজাত যেটি লিটার, সেটি কিন্তু আজকেও 198 টাকা মানে অপরিবর্তিত রয়েছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে বাজারে যখন সবজি বা পণ্যের আমদানি বেশি থাকে তখন কিন্তু বাজারে সেই পণ্যের মূল্যটা অনেকটাই কমে যায়। এবং এই সপ্তাহে কিন্তু পুরো সপ্তাহ জুড়ে কিন্তু আমদানি বেড়েছে, যে কারণে আসলে বাজারে যে সব ধরনের পণ্যের মূল্য অনেকটাই কমেছে। তবে একটি কথা যদি আপনাকে তানভীর জানিয়ে রাখি যে গত বছরের এই সময়টাতে কিন্তু যে সকল পণ্যগুলো এখনো 50 টাকা বা 60 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, তার মধ্যে ধরেন শিম, বেগুন, আলু, পেঁয়াজ, এটি কিন্তু গত বছরের যদি আমরা তুলনা করি তখন কিন্তু বছরে এই সময়টাতে কিন্তু সিমের দাম ছিল 20 টাকা, বেগুন ছিল 20 টাকা কেজি। আপনার যে সকল যে ফুলকপি, পাতাকপি 15 টাকা 10 টাকা ছিল, কিন্তু 15 টাকা 10 টাকা ছিল, কিন্তু এই সবজিগুলো কিন্তু 30 টাকা 40 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তার মধ্যে এখানে কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে বিভিন্ন ধরনের সার, কীটনাশক এই ধরনের যে বিষয়গুলো রয়েছে তারা সেটির মূল্য বৃদ্ধি থাকার কারণে তাদের যে খরচ সেটি উৎপাদন খরচটা না উঠায় তারা কিন্তু এই সবজির দাম কম দামে বিক্রি করতে পারছেন না, যে কারণে বাজারে এখন পর্যন্ত এই অবস্থার মধ্যে পণ্য বিক্রি করতে হচ্ছে তাদের। জি আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা নেত্রকোনার খবর জানছিলাম, জানবো শরীয়তপুরের বাজার দরের খবর। রবিন, একটু শরীয়তপুরের বাজার পরিস্থিতি জানতে চাই। তানভীর, শীতকালীন এই সময়টাতে কিন্তু একেবারে শীতকালীন সবজির ভরা মৌসুম চলছে, যার কারণে শীতের আগমনের সাথে সাথে আমরা শরীয়তপুরের হাট বাজারগুলিতে যেটি দেখেছি যে একেবারে শীতকালীন সবজিতে ছয় লাভ, এবং যার প্রভাব কিন্তু বাজারে পড়েছে, দামও খানিকটা কমে এসেছে। এবং বিশেষ করে আমি যদি বলি যে নতুন আলু এবং পেঁয়াজ বাজারে ওঠার সাথে সাথে কিন্তু এই দুটি পণ্যের এই বাজার দাম অনেকটা কমে এসেছে। গত সপ্তাহে আমরা বা 10 দিন আগে আমরা যেই পেঁয়াজের একটি সংকট বাজারে দেখেছিলাম, এবং যার কারণে দামও কিন্তু 120 থেকে 150 টাকা কেজিতে বিক্রি হতে দেখেছি, আজ কিন্তু সেই পেঁয়াজ 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া নতুন আলু বাজারে আসার ফলে কিন্তু আলুর দামও অনেকটা কমে এসেছে। আজকের বাজারে নতুন আলু 20 থেকে 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সকল শীতকালীন সবজি রয়েছে সেগুলোর দামও কিন্তু গত 10 দিনের তুলনায় অনেকটাই নিম্নমুখী আমি বলবো, আজকের বাজারে অন্তত এমনটি আমরা দেখতে পাচ্ছি। আজকের বাজারে কপি, ফুলকপি এবং পাতাকপি যেটি সেটি 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে। এছাড়া এখানে যে সকল বেগুন, তরি তরকারি, অন্যান্য যে সিম, মূলা যাই রয়েছে প্রত্যেকটি পণ্যের দামই কিন্তু গত সপ্তাহের তুলনায় খানিকটা নেমে এসে, যার কারণে এখানে যারা ক্রেতা রয়েছে তারাও কিন্তু এই বাজার মূল্যের কারণে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এবং তারা যেটি বলছে, শীতকালীন যেহেতু একেবারে ভরা মৌসুম চলছে, অন্যান্য সময়ের এই সময়টাতে বাজার মূল্য যেমনটা থাকার কথা তার থেকে খানিকটা বেশি তাদের কাছে মনে হচ্ছে। তবে বিক্রেতারা যেটি বলছে যে সবজির উৎপাদন এবং সরবরাহ দুটিই যেহেতু বৃদ্ধি পেয়েছে, হয়তো
আগামী সপ্তাহে এর দাম আরো কিছুটা কমে আসবে এমনটা কিন্তু বিক্রেতারা বলছে। আর কৃষকের যে মাঠের সবজি সেগুলো কিন্তু এই মুহূর্তে আমরা প্রত্যেকটি ফসলের মাঠেই কিন্তু একেবারে শীতকালীন সবজিতে ভরপুর আমরা দেখেছি এবং উৎপাদনও খানিকটা কৃষি বিভাগের তথ্য যেটি বলছে আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় উৎপাদনও কিন্তু ভালো হয়েছে, যার কারণে এই উৎপাদিত সবজি বা যে সকল অন্যান্য শস্য রয়েছে সেগুলি বাজারে চাহিদা পূরণ হচ্ছে যেমন তেমন সরবরাহ কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে। তো ক্রেতা বিক্রেতারা উভয়ের যেটি বলছে যে আগামীতে যদি এই সবজির সরবরাহ স্বাভাবিক থাকে এবং সরবরাহ বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু দাম খানিকটা আরো কিছুটা কমে আসবে এমনটাই কিন্তু বলছেন বিক্রেতারা। তো তানভীর, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে বাজার দরের সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে। Furniture just smarter. JMG Furniture.